শুভ সকাল বন্ধুরা। আজকে একটা অন্যরকম কথা বলবো বলে তোমাদের সাথে এলাম, যেটা নিয়ে আমি কোনোদিন আলোচনা করিনি, কিন্তু আমি ভিডিও দেখি, সবার ভিডিও দেখি কৃষ্ণকালী মাকে নিয়ে। তো প্রথমেই জয় সোনামার জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে শুরু করছি। দেখো, এটা পুরোটাই বিশ্বাসের ব্যাপার। যারা বিশ্বাস করো তাদের কাছে এটা ঠিক, আর যারা বিশ্বাস করো না তারা করো না, তাদের ব্যাপার সেটা। আমি বিশ্বাস করি, আমি ঠাকুর দেবতা ভীষণ বিশ্বাস করি। আর আমার সেই বিশ্বাসের জায়গা থেকেই বলছি যে মা তো আছেনই। হ্যাঁ, মার যারা যেখানে অত ভক্ত সমাগম হয়, এমনি এমনি তো হয় না, নিশ্চয়ই তারা কোনো ভালো ফল পেয়েছে, তাই জন্যই যায়। প্রতিদিন ওই বর্ধমান জেলায় কত দূর দূর থেকে সব লোক যাচ্ছে, দেখছি তাদের কে সুস্থ হয়ে যাচ্ছে, কার বাচ্চা সুস্থ হচ্ছে, কার স্বামী সুস্থ হচ্ছে, কার কাজ ঠিক হয়ে যাচ্ছে। তো এতগুলো লোক নিশ্চয়ই মিথ্যে বলছে না, আর এতগুলো লোক লাইন দিয়ে এমনি এমনি দাঁড়িয়ে থাকছে না, তো কিছু তো আছেই। তো সেগুলো তোমরা দেখছো, তো সবাই ভিডিওতে দেখছো। আর এতগুলো লোক ভণ্ড হতে পারে না, এটা কখনোই মেনে নেওয়া যায় না যে এতগুলো লোকের সব কথা ভণ্ড। তো আমি তাদের জন্য বলছি, যারা এইসব ভক্তদের গায়ে গরম জল ঢেলে দিয়েছো, সেগুলোও আমরা ভিডিও মারফত দেখেছি, জেনেছি, কারণ আমি কোনোদিন ওখানে যাইনি। তো এগুলো কি ধরনের ভদ্রতা? একজন বয়স্ক মহিলা যখন বলছে যে তারা বসেছিল, তাদের গায়ে গরম জল ঢেলে দেওয়া হয়েছে ফ্ল্যাট থেকে। আচ্ছা, এগুলো কি ধরনের বলো তোমরা? তো যারা এরকম গরম জল গায়ে দিয়ে দিয়েছো, তারা কোন দিক থেকে মানে ভক্তদের গায়ে গরম জল দেওয়ার সাহসটাই বা পেল? এগুলো কোন ধরনের অন্যায়? মা কি বলেছে যে এরকম করতে? মানে তোমরাও তো কোনো দেবতাকে মানো, সে কৃষ্ণ কালী মাই হোক বা অন্য কোনো দেবতাই হোক, সেদিক থেকে বিচার করে দেখো যে তোমরা এগুলো যেটা করছো ঠিক করছো কিনা। তারপরে মন্দির তো বন্ধ হয়ে গেছে, দেখলাম ভিডিওতে যা। তারপরে ভিডিওতেই দেখলাম মায়ের শাড়ি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। মায়ের গায়ে হাত দেওয়ার এত সাহস হয় কী করে? আমরা সাধারণ মানুষ, আমরা ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে মাকে কোথায় ডাকবো? যদি ভক্তি শ্রদ্ধা না আসে, ডেকো না। কিন্তু মায়ের গায়ে হাত দিয়ে, মা তো সে, তার গায়ে হাত দিয়ে তার শাড়ি ফেলে দেওয়া, তারপরে তার চুল এলোমেলো হয়ে আছে, একটা বাসন টাসন ছুঁড়ে ফেলা, এগুলো কি? এগুলো তো কোনো ভদ্র সমাজের ভদ্র মানুষের কাজ নয়। তা ওখানে যে সাধিকা আছে, মঙ্গলা মা যাকে বলা হয়, যার নাম মঙ্গলা মা, সে বলছেন যে এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। শুধু তিনি বলছেন তাই নয়, ওখানে যারা গেছেন প্রত্যেকটা ভক্তই বলছেন যে এখানে কোনো টাকা পয়সা চাওয়া হয় না। এবারে কারুর যদি কোনো লাভ হয়, মানে সে কোনো ফল পায়, সে যদি ভালোবেসে মার জন্য কিছু নিয়ে যায়, সেটা সে মঙ্গলা মা কী করবেন? সেটা তো গ্রহণ করবেন। মার উদ্দেশ্যে যদি কিছু কেউ দেয়, মানে আমরা যাকে বলি ডোনেট করা, সেখানে যদি করে, তাহলে তো মা সেটা গ্রহণ করবেনই। মায়ের মন্দির পারপাস ধরো, বা কেউ মাকে ফলমূল কিনে দিয়ে এলো, সেগুলো তো মা গ্রহণ করবেনই। তো এইগুলো আমি ডিটেলসে যেতে চাই না, কারণ আমি সেখানে কোনোদিন যাইনি। তো আমি যেটুকু ভিডিও মারফত দেখেছি, যারা তার ভিডিও নিয়ে মার পক্ষে হয়ে কথা বলছে, তাদের আবার তোমরা বলছো নাকি তারা এজেন্ট, মঙ্গলা মায়ের এজেন্ট। এগুলো কী ধরনের কথাবার্তা? আজকে ভক্তি থেকে আমিও একটা ভিডিও করলাম। আমি কোনোদিন কোনো এসব বিষয়ে ভিডিও করিনি, কোনো কন্ট্রোভার্সিতে যাইনি, এটা কন্ট্রোভার্সি ভিডিওও নয়। তো এটা আমার ভক্তি থেকে আমি বলছি। আমাদের পাড়াতেও কৃষ্ণকালী মায়ের মন্দির আছে, সেখানেও প্রচুর লোকের ভিড় হয়। তো সেখানেও কি ভণ্ডামি বলবো আমরা? নিশ্চয়ই কোনো উপকারে লাগে বলেই তো, মাকে ডাকলে ফল পাওয়া যায় বলেই তো সবাই আসে। তো যারা এরম করছো, প্লিজ এরম করো না, মায়ের গায়ে হাত দিও না। তোমাদের যা বক্তব্য, তোমাদের যা তোমরা গিয়ে বলো, কথা বলো, এরকম করো না, এতে তোমাদেরই হয়তো ক্ষতি হবে। যারা এরম করছো তাদের যদি ক্ষতি হয়, তখন কি করবে? তো আমি আমার দিক থেকে বলছি, আমি মাকে বিশ্বাস করি, আমার পরিবার বিশ্বাস করে, আমার আমি আমার ইচ্ছেও আছে যাওয়ার জন্য। আমি এত অসুস্থ, চারিদিকে বারবার অসুখে পড়ি। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম একটু নিয়ে যাবে আমাকে। আমিও সেই ভক্তদের মধ্যে একজন যারা বিশ্বাস করে।
তো এই ঘটনার পরে একটু লেট হলো আমারও যেতে, হয়তো যাব, কিন্তু এখন তো ঝামেলা হচ্ছে, মন্দির বন্ধ হয়েছে। তবে মঙ্গলা মা আজকে আশ্বাস দিয়েছেন একটা ভিডিওতে যে উনি সব প্রমাণ দেবেন, ওনার কাছে সব প্রমাণ আছে। তো সেই আশায় আছি, মা প্রমাণ দিই, আমরা নিশ্চয়ই যাব। আর মার উদ্দেশ্যে বলছি, মঙ্গলা মায়ের উদ্দেশ্যে, যে মা আমরা তোমার পাশে আছি আর পাশে থাকবো, যে যাই বলুক আমরা পাশে থাকবো। তো চলো, এই বলেই আমি শেষ করলাম। জয় কৃষ্ণকালী মা, জয় মঙ্গলা মা, জয় সোনা মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। উনি একজন মায়ের সাধিকা। ওনার ওখানে যা ঘটনা ঘটালেন ওখানকার লোকেরা, এটা খুবই নিন্দনীয়, ভাষায় প্রকাশ করা যায় না। হিংসাতে করেছে সেটা বোঝাই যায়। যদি তোমাদের কিছু রাগ অভিমান থাকে, তোমরা পুলিশ প্রশাসনের সাহায্য নিতে পারতা বা মায়ের সাথে গিয়ে আলোচনা করতে পারতা। একদম। মা কৃষ্ণকালী মা, সোনা মা, মঙ্গলা মা নিশ্চয়ই একটা তোমাদের শুধু মানে ভালো প্রশ্নের উত্তরও দিত। মা এত লোক মায়ের কাছে থেকে উপকার পাচ্ছে, তোমরাও তোমাদের কাজ নিয়ে যেতে পারো, মা তোমাদের উপকার করবে। কিছু বলার নেই। নিন্দনীয় ঘটনা ঘটেছে, সিসি ক্যামেরা ভেঙে ফেলছে, মায়ের জিনিসপত্র সব তছনছ করে দিচ্ছে, ভক্তদের গায়ে গরম জল ছুঁড়ে মারছে। এইগুলো কি? এইগুলো তো ভদ্র সমাজে মেনে নেওয়া যায় না। যা হোক, তোমরা যদি নিজেদের মানে দুঃখটা বুঝতে পারো, মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিও। মায়া সদা সর্বময়, মা সবাইকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। অনুরোধ করছি, তোমরা মায়ের কাছে যাও, কৃষ্ণকালী মায়ের কাছে যাও, সোনা মায়ের কাছে যাও, মঙ্গলা মায়ের কাছে যাও, তিনি নিশ্চয়ই তোমাদের মাপ ক্ষমা করে দেবে। এত লোক মায়ের কাছে গিয়ে সাহায্য পাচ্ছে, বিপদে উদ্ধার পাচ্ছে, তার জন্য তো লোকেরা যাচ্ছে। মা ওখানে জাগ্রত আছেন, বর্ধমান লোকের তো আনন্দ হওয়ার কথা, তারা কেন মায়ের ওখানে গিয়ে ওরকম অত্যাচার করছে? অত্যাচার করো না। আমাদের এখানেও কৃষ্ণকালী মায়ের মন্দির আছে, আমাদের বাঘাইজন স্টেশনের সামনেও আছে মায়ের, ওখানে প্রচুর ভিড় হয়, বাৎসরিক পুজোও হয়, নিশ্চয় ওইখানেও বর্ধমানেও হয়। এরকম করো না প্লিজ, অনুরোধ করা হচ্ছে সবাইকে। কেউ এরকম অঘটন ঘটিও না। পুলিশ প্রশাসন আছে, ওখানে জাগ্রত মা আছেন, সবার সাথে আলোচনা করে তোমাদের যদি কোনো জানবার ইচ্ছা হয়, কিছু জানবার ইচ্ছা হয়, মা আছেন। তার চেয়ে বড় আছে কৃষ্ণকালী মা নিজে স্বয়ং। তোমাদের কোনো প্রশ্ন থাকলে মায়ের কাছে নিবেদন করো, যদি উত্তর পেয়ে যাও তোমরা নিজেরাই পেয়ে যাবে। যা হোক, আমরা এইসব ভিডিও করতাম না, এই প্রথম করছি। মায়ের উপরে আঘাত, এটা মন থেকে মেনে নিতে পারিনি, মায়ের গায়ে হাত দেওয়া এটা মেনে নিতে পারিনি। এটা অসভ্যতামি, চরমতম অসভ্যতামি, একদম নিন্দনীয় কাজ। মা এদের ক্ষমা করে দিও। আবার একজন তাও মাকে বলছি, মা এদের ক্ষমা করে দিও, এরা তোমার সন্তানের মতন। চলো, আর বেশি কিছু বলছি না। মায়ের আঘাত মানে আমাদের নিজেদের গায়ে আঘাত। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। একজন নাকি ড্রিঙ্ক করে ওইভাবে মাকে গিয়ে ওরকম উল্টোপাল্টা বলা, এগুলো কি? এগুলো তো সাধারণ মানুষ সবাই দেখছে না। আজকে আমি ভিডিওতে বলছি, আরও 5 জন বলবে নিশ্চয়ই, সবাই দেখছে, সবার মনে লাগছে। তো যারা বিশ্বাস করে, যারা ভক্তি করে, তাদের মনেও আঘাত দেওয়া। তো এরকম করো না প্লিজ সবাই। চলো, আজকে আমি এইটুকুই বলি। আর মঙ্গলা মায়ের ভিডিওর জন্য ওয়েট করব, যে মা কি প্রমাণ দেন। মা বলেছেন। চলো আবার একবার বলি, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।